যে আজ থেকে প্রায় 538 বছর পূর্বে অর্থাৎ 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি শুভ দোল পূর্ণিমার দিন নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, শচী মায়ের ঘরে অবতীর্ণ হয়েছিলেন আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তা হে ভক্তগণ, এই যে মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হলেন, তা এই কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি আমাদের কাছে এসে এই যে আসলেন, তা তিনি আমাদেরকে কি প্রদান করে গেলেন, কি দিলেন তিনি আমাদের? এই কলিযুগে সকল ভক্তবৃন্দ মহাপ্রভুকে কাছে পেয়েছে। আমরা বড় ভাগ্যবান বাবা যে আমরা আমাদের জীবনে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি। তা এই যে মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হলেন, এই কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি এই কলির জীবকে কি দিয়ে গেলেন, কি প্রদান করলেন তিনি? হে ভক্তগণ, যে জিনিসটা কোন যুগে কোন কালে কেউ দেওয়ার কথা ভাবতেই পারেনি, কেবল সেই জিনিস, সেই মধুর প্রেম রস, যে প্রেম ইহজগতে পাওয়া যায় না বাবা, যে প্রেম থাকে আমার রাধারানীর হৃদয়ে, যে প্রেম পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ ব্যাকুল, যে প্রেম পাওয়ার জন্য শিব ঠাকুর ব্রহ্মা আদি সমস্ত দেবদেবতা ব্যাকুল, সেই মধুর প্রেম রস শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ওই গোলক বৈকুণ্ঠ ধাম থেকে নিয়ে এলেন। আর নিত্যানন্দ প্রভু হরি নামের মাধ্যমে সেই মধুর প্রেম রস এই কলিজীবের হাতে ধরে পায়ে ধরে দিয়ে সেই জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধা। হে ভক্তগণ, তা এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে মহাপ্রভু মধুর প্রেম রস কলিজীবকে দিয়ে গেলেন, নিত্যানন্দ প্রভু হরি নামের মাধ্যমে সেই প্রেম রস এই কলিজীবের ঘরে ঘরে বিলিয়ে দিয়ে গেলেন, তা এই দিয়ে যাবার কারণটি কি? তিনি কেন এই প্রেম রস বিতরণ করলেন? না এই কলিযুগের আগে আরো 3টে যুগ ছিল, তাই না? সত্য, ত্রেতা, দ্বাপর, 3টে যুগ ছিল। তো সেই 3টে যুগে ভগবান অবতীর্ণ হয়েছে। তো তখন ভগবান প্রেম দিয়ে গেলেন না, এই কলিযুগেই কেন মহাপ্রভু প্রেম রস বিতরণ করে গেলেন? কেন দিলেন? এর কারণটি কি? না তার কারণ হচ্ছে মহাপ্রভু জানতেন, মহাপ্রভু খুব ভালো করে জানতেন যে এই কলিযুগের মানুষ শান্তিতে বাঁচতে পারবে না। এই কলিযুগের
বেশিরভাগ সন্তানেরা নিজেদের পিতা মাতাকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, ভাই ভাইকে খুন করবে, এমনকি মানুষ দিনের পর দিন পশুর আচরণ করবে। আর এটাই হচ্ছে এই কলিযুগের দৃষ্টান্ত। তাই তো গৌর হরি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে নাম দিয়ে গেলেন, যাতে ওই নামের প্রেমের প্রভাবে মানুষের মন থেকে এই হিংসা, এই লোভ লালসা দূর হয়ে যেতে পারে। রাধে রাধে। একটা কথা মাথায় রাখবে ভক্তগণ, যে সুখ সুখ অর্থের বিনিময়ে কেনা যায়, কিন্তু শান্তি শান্তি কি অর্থের বিনিময়ে কিনতে পারবে? ও মায়েরা, শান্তি কেনা যাবে, কিন্তু সুখ তুমি কিনতে পারবে। অর্থ থাকলে সুখ কিনতে পারবে। এই তোমার যদি একটু বেশি অর্থ থাকে, তা এত গরম পড়েছে তো বাড়িতে একটা এসি মেশিন লাগিয়ে তুমি ঠান্ডা ঘরে শুতে পারবে। তোমার অর্থ থাকলে তুমি ফ্রিজের ঠান্ডা জল খেতে পারবে, এসি গাড়ি চড়ে ঘুরে বেড়াতে পারবে। তাই এটা কি বলে সুখ? তুমি লোককে বলতে পারবে যে আমার অর্থ আছে তাই আমি সুখে আছি। তাই বলছি যে অর্থের বিনিময়ে সুখটাকে কেনা যায়, কিন্তু শান্তি শান্তি কেনা যায় না। কারণ শান্তি সম্পূর্ণ নিজের মনের ব্যাপার, সম্পূর্ণ নিজের চেতনার ব্যাপার, নিজের শুভ কর্মের ব্যাপার। তাই তো শাস্ত্রে বলা হলো যে তোমার কর্ম যদি শুভ হয়, তোমার চেতনা যদি শুভ হয়, তোমার চিন্তা ভাবনা যদি শুভ হয়, তাহলে শান্তি তোমার কাছে আসতে বাধ্য। শান্তি তোমার কাছে আসবে, কিন্তু তোমার কর্মকে শুভ করতে হবে, তোমার চেতনাটাকে শুভ করতে হবে, তোমার চিন্তা ভাবনাটাকে শুভ করতে হবে। আর আমাদের চিন্তা ভাবনা, আমাদের চেতনা সেদিনই শুভ হবে যেদিন আমরা হরির নামের রসে নিজেদেরকে ডোবাতে পারব। তাই তো মহাপ্রভু বারবার বলে গেলেন যে হরি নাম ছাড়া এই কলিযুগের মানুষের গতি না, গতি না, গতি নয়। হরি নাম ছাড়া এই কলিযুগের মানুষের গতি নাই। মহাপ্রভু আর কি বলছেন না, মহাপ্রভু বলে গেলেন যে এই হরি নামের উপকারিতাটা কি। বললেন আমরা কেন হরি নাম করব, আমরা কেনই বা হরি নাম শুনব, আর কেনই বা কীর্তন করাবো, কেন হরি নাম শোনাবো, কেন হরি নাম করব? এই যে কমিটির কাকুরা কত কষ্ট করে আজকে হরিবাসরের আয়োজন করেছেন, মহাপ্রভুর সেবার ব্যবস্থা করেছেন, গ্রামের মঙ্গলের জন্য হরিনামের আয়োজন করেছেন। তা এর একটা কারণ তো আছে। আমরা তো এই কলিযুগের মানুষ বাবা, যে এমন কলিযুগের মানুষ হয়েছি আমরা যে নিজেদের লাভ লোকসান ছাড়া আমরা এক পাও চলি না, তাই না? যদি কেউ কোনো কাজ করতে বলে আগে চিন্তা করব যে সেখানে আমার লাভটা কি আছে, আমার স্বার্থটা কি আছে। তাই কলিযুগের মানুষ তো লাভ লোকসান ছাড়া চলে না। তাই মহাপ্রভু প্রথমেই বলে গেলেন যে হরিনাম করলে মানুষের কি লাভ হবে। বলছি কেন মানুষ হরিনাম করবে, কেন মানুষ হরিনাম শুনবে, আর কেনই বা মানুষ হরিনাম করাবে, তার কি উপকার? না শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন চৈতন্যে মার্জন ভব মহাপ্রমাণে নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরঙ্গ বিদ্যাবাধো জীবনম অনন্তাম বিবর্ধনম प्रतिपादम पूर्ण स्वादमृतम सर्वात्मस्नापन परम विजयते श्री कृष्ण संकीर्तनम। কি বলছে বাবা? হরিনাম শুনলে
আমাদের কি উপকার হবে? বলছে চেত দর্পণে মার্জনা। চেত মানে আমাদের এই চিত্ত, এই মন। আর দর্পণ মানে, দর্পণ মানে কি? দর্পণ মানে আয়না। বলছে ভগবানকে দেখার জন্য একটা মাধ্যম দরকার। যেমন নিজেদেরকে দেখার জন্য একটা আয়নার দরকার হয়, আমি কেমন সুন্দর সেজেছি বাবা, সেটা দেখতে গেলে একটা আয়না লাগে তো। ঠিক তেমনি ভগবানকেও দেখতে গেলে একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটার নাম হচ্ছে চিত্ত দর্পণ, অর্থাৎ এই মনের আয়না। এই মনের আয়নায় ভগবানকে দেখা যায়। কিন্তু সমস্যাটা কি হয়েছে যে আমাদের এই মনের আয়নায় প্রতিদিন একটু একটু করে ময়লা জমা হয়েছে, একটু একটু করে কালিমা জমা হয়েছে, পাপ রূপী কালিমা, পাপ রূপী ময়লা। আপনারা চিন্তা করে দেখুন, আমরা সারা দিনে সেই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত সারা দিনে পাপ করি, তার হিসাব আছে? হিসাব করেছো কোনোদিন যে সারাদিনে কটা পাপ করছি? অজস্র পাপ করছি, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, পাপ করছি। তো সেই পাপ রূপী কালিমা আমাদের এই মনের আয়নাটার মধ্যে লেপে যাচ্ছে। যেমন একটা আয়নায় যদি কাদামাটি লেপে দেওয়া হয়, আমরা কি আর মুখ দেখতে পারবো? তাতে দেখতে পারবো না। ঠিক তেমনি ওই মনের আয়নাটাতে ওই পাপ রূপী কালিমা লেপে দেওয়া হয়েছে, যার জন্য আমরা ভগবানকে দেখতে পাচ্ছি। আমরা প্রতিদিন সকালবেলায় উঠে ব্রাশ করছি নিজেদের দাঁতগুলোকে পরিষ্কার করার জন্য, শ্যাম্পু করছি চুলগুলোকে পরিষ্কার করার জন্য, সাবান মাখছি দেহটাকে পরিষ্কার করার জন্য। কিন্তু তোমার মনের মধ্যেও যে প্রতিদিন একটু একটু করে ময়লা জমা হচ্ছে, সেটা পরিষ্কারের কি হবে? মনের ময়লাটাকেও তো পরিষ্কার করতে হবে নাকি? তাই না মহাপ্রভু বললেন যে চেত দর্পণে মার্জনা, অর্থাৎ যদি কেউ প্রতিদিন হরিনাম শ্রবণ করতে পারে, যদি কেউ নিয়মিত হরিনাম নিয়ে মেতে থাকতে পারে, তাহলে তার এই মনের আয়নায় প্রতিদিন যে একটু একটু করে ময়লা জমা হয়, মলিনতা জমা হয়, সেই মলিনতা দূর হয়ে যায়, সেই কালিমা দূর হয়ে যায়। আর দূর হয়ে গিয়ে সেই আয়না উজ্জ্বল হয়ে ওঠে, যাতে আমরা ভগবানকে দর্শন করতে পারি। বলে আর কি হয় হরিনাম শুনলে? আর কি হয়? ভব মহাদবাগ্নি নির্বাপনা। বলছে এই সংসার জীবনে চলতে চলতে যে কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসার আগুনে আমরা সর্বদা জর্জরিত হই। লোভ লালসার আগুনে জর্জরিত হচ্ছি। চারপাশে চেয়ে দেখুন, সমাজে সমাজে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, ধর্মে ধর্মে মারামারি, দেশে দেশে মারামারি। এই যে চারিদিকে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে, এই হিংসার আগুন, এই লোভ লালসার আগুন সেদিনই নির্বাপিত হতে পারে যেদিন আমরা হরি নামের বন্যায় নিজেকে ভাসাতে পারবো। এটা স্বয়ং মহাপ্রভু বলে গেছেন, হরি নামের বন্যায় যদি কেউ ভাসাতে পারে নিজেকে, তাহলে সেই হিংসার আগুন থেকে, লোভ লালসার আগুন থেকে চিরকালের জন্য মুক্তি পেতে পারে। তাহলে বুঝতে পারছো মায়েরা যে হরি নামের কত উপকার, এই হরি নামের কত ক্ষমতা, কত উপকার কৃষ্ণ নামে। তাই গৌর গোবিন্দের কৃপায় আমরা সবাই যখন এই ভুবন মঙ্গল হরি সংকীর্তন হরিবাসরে সমবেত হয়েছি, তখন সবাই মিলে মহাপ্রভুর দেখানো পথ অর্থাৎ হরি নামের মাধ্যমে নিজেদের জীবনটাকে শান্তিতে ভরিয়ে তুলি, নিজেদের মনটাকে আনন্দে ভরিয়ে তুলি। কি গো, হরিনাম করবে তো? করবে সবাই হরিনাম? কই দুটি বাহু তোলো, কি কি করবে দেখি। যারা এই যে বাবারা বসে আছে সামনে, দুটি বাহু তোলো। সবাই মিলে করতালি দিয়ে, করতালি দিয়ে দুটি বাহু তুলে আমার সাথে হরিনাম করো। আর মায়ের এক পলক ধরে শঙ্খ ধ্বনি দেবে, সবাই মিলে। হরি নাম
বাবা বলছে কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। বলছে যে সূর্য উদয় হলে যেমন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, তাই তো বাবা? আলোর প্রকাশ ঘটলেই অন্ধকারের আর কোনো অস্তিত্ব থাকে না, সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। ঠিক তেমনি যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণরূপী সূর্যের আলো প্রকাশিত হয়, সেখানে মায়ার অন্ধকার দূর হয়ে যায়, মায়ার আর কোনো অস্তিত্ব থাকে না। হে ভক্তগণ, বলছে আমরা সবাই হচ্ছে মায়ার অধীন। এত কথা বলো না, একটু আস্তে। বলছি আমরা সবাই হচ্ছে মায়ার অধীন। এই সারা জগৎ সংসার বাবা মায়ার অধীন, তাই না? আমরা এতটাই মায়ার মধ্যে জড়িয়ে আছি, মায়ার বাঁধনে আমরা আটকে পড়েছি যে সংসার আমাদের যতই কষ্ট দিক, সংসার আমাদের যতই দুঃখ দিক, তবু এই সংসারের মায়া আমরা কিছুতেই কাটাতে পারবো না। এতটাই মায়ার বন্ধনে আমরা বেঁধে আছি। তাই বলছি যে আমরা হচ্ছে মায়ার অধীন, আর মায়া কৃষ্ণের অধীন। সকলে মনে রেখো, আমরা হচ্ছি মায়ার অধীন আর মায়া কৃষ্ণের অধীন। তাই যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, সেখানে মায়ার কোনো অস্তিত্ব থাকে না, সেখানে মায়ার কোনো অধিকার থাকে না। তাই তো বলছি কৃষ্ণ নাম জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় রাধে। হরে কৃষ্ণ। जय राधे, जय राधे दाई जय। হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় নিতাই। হে ভক্তগণ, আজ এই ভুবন মঙ্গল হরি সংকীর্তন হরি বাসরে সমবেত হয়ে আমরা এমন একজনের কথা আস্বাদন করব, যিনি ছিলেন একাধারে